প্রধানের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ। প্রধানকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর। প্রধানের বিরুদ্ধে এলাকায় এক নাবালিকা মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত উড়াল চাঁদপুর বিজেপি শাসিত পঞ্চায়েত এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উড়াল চাঁদপুর এলাকার প্রধান রাকেশ মণ্ডল উড়াল চাঁদপুর এলাকার এক নাবালিকা মহিলাকে ফাঁকা বাগানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে। এরপর নাবালিকা চিৎকার করলে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে অভিযুক্ত ওই প্রধানকে ধরে ফেলে এবং লাইট পোস্টে বেঁধে রাখে। এরপরে খবর দেওয়া হয় মগরাহাট থানাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ অভিযুক্ত ওই প্রধানকে আটক করে মগরাহাট থানাতে নিয়ে যায় এবং আজ নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই প্রধানের বিরুদ্ধে মগরাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত প্রধানকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে ওই নাবালিকার এক পরিবার সদস্য তিনি বলেন, শুক্রবার রাতে হঠাৎ করে চিৎকার শুনতে পাই আমরা। এরপর আমরা রাস্তায় বেরিয়ে দেখি অভিযুক্ত ব্যক্তি আমাদের বাড়ির মেয়েকে শারীরিক নির্যাতন করছে। এই সময় আমরা চিৎকার করি এবং আমাদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসে এবং অভিযুক্তকে এলাকার বাসিন্দারা ল্যাম্প পোস্টের সাথে বেঁধে দেয়। এরপর খবর দেওয়া হয় মগরাহাট থানাতে। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বর্ষলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমার মেজো বোনকে ওরকম নিয়ে চলে গেছে এক জায়গায়। আমরা বিয়ে দিয়েছিলাম চুরি করে, সেখান থেকে নিয়ে চলে এসেছে। আমার বাবা মাদের ধরে, কাকাদের ধরে সবাই মেরেছে, সব কিছুই করেছে। ফেরে আমার একটা বোনকে ফেরে এইভাবে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ও প্রধান হয়ে ওর এটা কি হলো? ও একটা দেশের তো, গ্রামের তো একটা শিখে তো, তাহলে ও কি হলো? একটা প্রধান হয়ে যদি ওরকম কাজ করে। কালকে রাতে ঘটনাটা কি ঘটেছিল? ওই সবাই ঘুমাচ্ছিল, আমি তো এখানে থাকি না, আমি শ্বশুর বাড়ি থাকি। বাবা মারা ঘুমাচ্ছিল, ওকে যখন ফোন করে ডেকেছে, ও কি সে মাথা আছে ওদের? বা এখন ছোট বয়স, বাচ্চা বয়স। কত বয়স ছিল? এখন 17 বছর পূরণ হয়নি, 16 বছর এখন পূরণ হয়নি। তো ওই বাইরে এসেছে, তাকে ওরকম যদি মুখ চেপে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে একটা বাগানে ওরকম যদি ইয়ে করে, তুমি কি করে বুঝতে পারো? কি চাচ্ছেন এখন এই বিষয়ে? আর যেন ফাঁসি হয়, আর কি বলার উচিত? একটা বোনকে আমার নিয়ে নষ্ট করে দিয়েছে, ফের আরেকটা বোনকে নিয়ে করছে, তাহলে কি বলার আছে আমাদের? আচ্ছা, ওখানে কি ঘটনা ঘটেছিল? তারপর কিভাবে ওরা কি উলঙ্গ বুঝলেন? অবস্থায় যেরকম কি বলবো, মেলামেশা যেরকম করে ওরকম উলঙ্গ অবস্থায় ছিল। ওটা আপনারা পরে জানতে পেরে গিয়ে দেখলেন নাকি? হ্যাঁ, আমার কাকারা যখন চেঁচামেচি করছে, তখন আমার কাকা যেটা সবাই গিয়ে দেখেছে, ওরা উলঙ্গ অবস্থায় ছিল। যখন আমার কাকারা দাঁড়াতে বলছে, ওরা পালিয়ে যাচ্ছিল। আমার কাকারা যখন দাঁড়াতে বললো, যে ওদের আবার উল্টো পাল্টা কথা বলছে। কি নাম আপনার? পায়েল সিং। আমি তো রাত্রিতে তখন 10:30 বাজে খবর পেলাম যে এরকম প্রধানকে ধরে একটা হেনস্থা হচ্ছে। তা ধরার কারণটা হলো, একটা নাবালিকাকে পাশের একটা পুকুরের পাড় থেকে চিৎকার চেঁচামেচি করার পরিপ্রেক্ষিতে তার ফ্যামিলির লোক সেখানে যাওয়ার পরে দেখে না সেই প্রধান ছুটে পালাচ্ছে, এবং সেই কারণে প্রধানকে ধরে কিছু এলাকার লোক, মায়েরা উত্তেজিত হয়ে প্রধানকে ধরে নিগ্রহ করে, এবং আমরা খবর পাওয়ার পর সেখানে আমরা গিয়ে তাকে উদ্ধার করি এবং আমরা থানায় জানাই। থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে। কি নাম আপনার? আমার নাম দীপক মালিক। কি করেন? আমি উড়ালচাঁদপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। হয়েছে কি বলবো, আমরা ঘুমাচ্ছিল, এসে দেখি না ওইরকম অবস্থা, সবাই তেরে ফেরে নিয়ে ধরে বেঁধে রেখে দিয়েছে। কটার সময় ঘুমাচ্ছিলেন? 9টার দিকে। হ্যাঁ, তারপরে এসে দেখলাম ওসব ওরকম উলঙ্গ অবস্থা বেঁধে রেখে দিয়েছে। তো কি চাচ্ছেন এখন? কি চাবো, উনি শাস্তি পান। কি নাম আপনার? সন্ধ্যা মণ্ডল। কোথায় বাড়ি? কে হন আপনি? বৌদি। ভাইজিকে নিয়ে গিয়ে রাকেশ মণ্ডল জবরদস্তি ধর্ষণ করেছে। তারপরে হচ্ছে গিয়ে ও চেঁচাচেঁচি করতে পাড়ার লোকজন সব ছুটে ছাড়ে গিয়ে ধরে ধারে আনলো। সত্যিকারের ঘটনা। তো এখন আপনারা কি চাচ্ছেন? ওর আমরা সাজা চাচ্ছি। থানায় কি কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় কমপ্লেন হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। ওর ফাঁসি চাই আমরা।
কি নাম আপনার? আমার নাম পলাশ ফুলিয়া, আমি ওই মেয়েটার জেঠামশাই। ওর বাবা কোথায় এখন? ওর বাবা থানাতে বসে আছে, মেয়েটা খুব কান্নাকাটি করছে, হুম। মেডিকেল করতে নিয়ে যাবে, ওই জন্য খুব কান্নাকাটি করছে। বাচ্চা মেয়ে তো, সে ভয় আতঙ্কে তার, সে খুব কান্নাকাটি করছে। ওই পারে ওই ক্লাব ঘর ছিল, ওখান থেকে আসছিল, আস্তে আস্তে ওরা ধরে নিয়ে বলল, পাড়ার দিকে টেনে নিয়ে গিয়ে মারধর করলো। বললো আমাদের মেয়ের সঙ্গে দুটো, কারা ওরা কারা? ওই উল্লাস হুম। ফুলে পলাশ ফুলে ওরা ভাই মিলে হারিপাড়ে নিরু মণ্ডল গিয়ে মারধর করলো। নিরুর ভাই নিরু কি ওই দিক থেকে আসছিল হঠাৎ করে? ওই ক্লাব ঘর আছে ওখানে, হ্যাঁ। ওখানে থাকে, ওখানে ওই বইয়ের ওই টাকা পয়সা তুলে তারপর পার্টির লেখালেখি করে, যে যা আসে দেখতে পারেন ওপারে গিয়ে যদি দেখতে চান। কি চাচ্ছেন আপনি এখন এই বিষয়ে? কি চাবো বা চাইবো, আর সুবিচার যাতে ভালো হয় সেই চাই। আর কেন মারধর করলো, কি বললো ওরা? কি এই পানি পাল্লা নিয়ে তো প্রায় ওই রকম হয় সবসময়। না, কালকের রাত্রে মারধরের কারণ কি? কারণ কি ওই আসছিল, ওখানে ওই ধরে মারলো। কারণ আর কি বলবো, বললো আমাদের মেয়ের সঙ্গে এ করতেছে, এই বলে এ করলো। আমরা তো সব ব্যাপারে ছিলাম। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মণ্ডল। কি চাচ্ছেন এখন এই মুহূর্তে? সুবিচার যাতে হয় সেইটা চাই আমি।